শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা। উপাসনা বুটিকের গল্প দিদার আসর নিয়ে আবার আমি চলে এসেছি তোমার কাছে। আজকের গল্প স্বীকৃতি, আজ প্রথম পর্ব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন। শুরু করছি গল্প স্বীকৃতি। রাত তখন অনেক। জানলার বাইরে দিয়ে দেখা যায় সামান্য এক ফালি আকাশ। আজ সে আকাশের রং রাঙা মাটির মতো। চাঁদ লুকিয়েছে রাঙা ওড়নার আড়ালে। স্থির মেঘ এত চাপা লাল বর্ণ, যেন একটু আলোড়নেই ঝরে পড়বে রক্তের ধারা। গাছের পাতায় ডালে ডালে কারা যেন তালা চাবি দিয়ে গেছে সন্ধে থেকে। জানলার পাশেই খাটে শুয়ে ছটফট করছেন মলিনা দেবী। ঘুমের মধ্যে আছেন কোনো অজানা অস্বস্তি ঘিরে ধরছে তাকে। কি যেন কাঁদছে, এমন গভীর কান্না যার শব্দ কানে যাওয়া মাত্র বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কিন্তু কে, কেন, কোথায়, কিছুই বোঝা যাচ্ছে না। শুধু গুমড়ে কাঁদার শব্দ। আজকের আকাশটা যে কান্নার অপেক্ষা করছে, সেই কান্না যেন আকাশের ওপার থেকে ভেসে আসছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে বসলেন মলিনা। কই, কোনো শব্দ তো আর শোনা যাচ্ছে না, বরং আজ একটু বেশি নৈশব্দ। ঝিঝি পোকাগুলো যেন চুপ করে গেছে। তবে যে একটু আগেই শুনলেন কে যেন কাঁদছে। তবে কি তার নিজেরই সারা জীবনের কান্না বাঁধ ভাঙা স্রোতের মতো হু হু করে বয়ে চলেছিল তার স্বপ্নকে আশ্রয় করে? শেষ রাতে বৃষ্টি নামলো। গুমোট গরমটা অনেকটা কেটে গেছে। মলিনা তখন আবার গভীর ঘুমে নিমগ্ন হয়েছেন। ষাটোর্ধ্ব এই প্রৌঢ়া অবিবাহিত নিঃসঙ্গ জীবন। প্রথম 2 পুত্র সন্তান মৃত প্রসব করে মা এই মেয়ের জন্ম দেন। ঠাকুমা নাম রাখেন মলিনা। ছোটবেলা থেকেই শান্ত, চুপচাপ, বড় অভিমানী মেয়ে। নিজের মনের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে। পরে, বহু পরে আরো 2 ভাই এসেছে। বয়স যত বাড়ছে, বাবার 2 ভ্রুর মাঝে ভাঁজ তত বাড়ছে। তার বয়স হয়েছে। আজ যদি প্রথম সন্তানটি ছেলে হতো, তবে তার পাশে দাঁড়াতো। একটা সামান্য অফিসের কেরানি তিনি, কিন্তু অভাগা এই দেশে নামি কোম্পানিও উঠে যেতে সময় লাগে না। তার সামান্য কোম্পানি। মালিকের ক্ষতিপূরণ বীমা কোম্পানি দেয়। ঘা পড়ে এই নিম্ন মধ্যবিত্ত শ্রমিক এবং কর্মচারীদের উপর। যখন বাবার চাকরি গেল, তখন সংসার অচল হবার উপক্রম। মলিনা সবে বিয়ে পাশ করেছে। বিবাহের চেষ্টা চলছিল। ছোট ছোট ভাইগুলি লেখাপড়া করে। বাবা মা ভাইদের নিয়ে বিরাট সংসার। এমন সময় হঠাৎ বাবার চাকরি যাওয়াতে বাবা বললেন, এই বিপদে মেয়েকেই ছেলের কাজ করতে হবে। চিন্তায় ভাবনায় বাবাও পড়লেন অসুখে। মায়ের শরীর ভালো যায় না। অতএব প্রাথমিক নার্সিং ট্রেনিং নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বাবার চেনা জানা একজনকে ধরে এক সরকারি হাসপাতালে চাকরির জোগাড় করা গেল। মলিনাকে বোঝানো হলো, সেবাই মেয়েদের ধর্ম। এ কাজে সে বহু জন্মের পুণ্য অর্জন করবে। 1000 রোগী আর 1000 ধরনের রোগ। সারা জীবন শুধু এদের নিয়ে পড়ে থাকার পুণ্য অর্জনের সহজ পথ বাধ্য হয়েই তাকে মেনে নিতে হলো।
তার রোজগারে সংসার চলতে লাগলো, ভাইরা বড় হতে লাগলো। ক্রমে সেই সংসারের কাছে অপরিহার্য হয়ে উঠল। কাজে নেমে সে দেখলো সে একা নয়। এমন বহু মেয়ে আছে যারা নিজেদের সংসারের চাকা টেনে চলেছে। কেউ বাবার সংসারে, কেউ স্বামীর সংসারে, কেউ ছেলের সংসারে, আবার কেউ বা ভাইয়ের সংসারে, আবার কেবল নিজের অস্তিত্বটুকু রক্ষা করার প্রয়োজনেও কেউ বা দিনে রাতে খেটে চলেছে অনবরত। নানা জন নানা পেশায় সংসারের ঘানি টেনে চলেছে। আর এদের প্রত্যেকেরই বাবা তাদের শুভ জন্মলগ্নে চোখের জল ফেলেছে, কেন ছেলে হলো না তাই। যখন সময় ছিল তখন মলিনা চেয়েছিল প্রেমিকা হয়ে প্রিয়তমের উষ্ণ ভালোবাসা স্পর্শ পেতে, গৃহিণী হয়ে গৃহজীবনের মাধুর্য সঞ্চয় করতে, মা হয়ে বাৎসল্যের ধারায় স্নান করতে, কত মানুষের বন্ধুত্বকে আরো নিবিড় করে পেতে চেয়েছিল সে। কিন্তু নিজের মনকে কখনো প্রশ্রয় দেয়নি, বিয়েও তার হয়নি। বর্তমানে ভাইদের সংসারের এক কোণায় পড়ে আছে সে। চাকরি থেকে অবসর পেলেও লোকের বাড়ি রোগী সেবার মহৎ কর্ম তাকে করে যেতে হচ্ছে জীবন ধারণের তাগিদে। ইদানিং বেশ কিছুদিন ধরে এমনই এক অদ্ভুত কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়। ছুটে যায় ভাইদের ঘরে, বউদের ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করে কেউ কাঁদছে কিনা। তারা বিরক্ত হয়। বাবা মা শত ত্যাগ স্বীকার করে ছেলেকে বড় করে তোলে। যখন নিজস্ব বৈবাহিক জীবনে প্রবেশ করে তখন অনেক ক্ষেত্রে বাবা মাকে বোঝা মনে করে। আর দিদি যখন ভাইকে মানুষ করে তোলে তখন শেষ বয়সে এসে ভাই বউদের সংসারে আরো অনেক বেশি ভারী বোঝায় পরিণত হয়। ভাইদের সংসারে মলিনার পরিস্থিতিটাও অনেকটা সেই প্রকার। কৃতজ্ঞতার বোঝাও তারা ঘাট থেকে নামাতে পারছে না, আবার কর্তব্যের বোঝাও বইতে পারছে না। কান্নার শব্দটা কিন্তু খুব কাছ থেকে আসে, যেন তার পাশেই শুয়ে কেউ কাঁদছে। প্রায় দিনের মতো আজও কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। আজ আর কান্নার উৎস খুঁজতে গেল না ও। ঘুম ভাঙলেই কান্না থেমে যায়। ভাবতে লাগলেন, কোনো স্বপ্ন দেখছেন কি, কোনো দুঃখ? কখন যেন তার চোখ জলে ভরে এলো। তাই তো, কত কাল তিনি কাঁদেন না, কান্নার সময়ই পাননি। সেই অল্প বয়সে মায়ের কাছে বায়না করে ছেলে মানুষই কান্না। প্রাণ ভরে হাসেনও নি বহুকাল। বরাবর এত চাপা স্বভাব যে সহকর্মী থেকে আত্মীয় স্বজন সকলেই তাকে এড়িয়ে চলেছে। এইভাবেই আরো বেশি একা হয়ে পড়েছে সে। কান্না হাসির বিলাসিতা থেকে নিজেকে সরিয়ে রাখা মলিনা আজ কেন কে জানে চোখের জলে বালিশ ভাসিয়ে গভীর ঘুমে নিমগ্ন হলো। ঘুমের ঘোরে চোখের পাতায় ভিড় করে এলো নানা চরিত্র। তাদের মধ্যে কারোর মুখ জীবনে কখনো কোনো ভাবে চোখে পড়েছে, আবার কেউ বা সম্পূর্ণ অচেনা। কান্নার দিন শেষ, চরিত্রের ভিড় ঠেলে আসে ঘটনা। প্রথম দিকে ঘুম ভাঙলে ঘটনাগুলি মনে পড়তো না, কিন্তু পরে ঘুম ভাঙলেও ঘটনাগুলি স্মৃতিতে স্পষ্ট ছবির মতো ফুটে উঠত। কখনো প্রবল বৃষ্টি, কখনো কৃষ্ণচূড়ায় লালে লাল আকাশ, কখনো রাঙা মাটি,
রাঙা মাটির পথ, শাল গাছের সারি, যে আঁকা বাঁকা পথ দিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় অভ্যস্ত চেনা গদ্যময় জীবনটার ওপারে, এক পদ্যময় জীবনের মুক্তির দেশে।